দেখো বন্ধুরা, আমি ইউটিউব চ্যানেলে চলে এসেছি। একটা পাখি ব্লাউজ তৈরি করতে দিয়েছে। দেখো মাপটা তোমাদের দেখাচ্ছি। লম্বা, ছাতি, পুট, আনমল, টাক্স পয়েন্ট, কোমর, হাতা লম্বা, মুড়ি। এইটা হলো 36 ছাতি। 36 ছাতির একটা প্রিন্সেস কাট ব্লাউজ কাটবো আমি। তোমরা দেখো ভালো করে কীভাবে কাটছি। খুব সহজ পদ্ধতিতে, সূত্রের সাহায্যে খুব সহজ পদ্ধতিতে আমি এই কাপড়টা কেটেছি। ওই কাপড়টা আমার দোকানে 200 টাকা মিটার, 200 টাকা 180 টাকা নিয়েছি মিটারটা করতে দিয়েছে। তা দেখো তোমরা আমি কীভাবে কাটিংটা করছি। প্রথমে এখানে আমার আছে লম্বা 13.5, ছাতি 35 ছাতি। আমি প্রিন্সেস কাট ব্লাউজ করবো। 35 ছাতির 4 দিয়ে ভাগ করলে 4 9 36, 4 9 36, তাহলে 36 মানে 9.5 সঙ্গে আমি 2 ইঞ্চি যোগ করছি। 2 ইঞ্চি যোগ করছি, তাহলে আমাকে এখানে 9.5 9 10 11, 11তে আমি 11তে ভাঁজ, 11 আর পিছন পাটের জন্য একবারই ভাঁজটা করে নিয়েছি। 13 আমি 13 ভাঁজ করলাম। করে এই লম্বাটা আমি এখানে আমি নিচ্ছি। তোমার এখানটা সমান করে নিলাম। লম্বাটা নিচ্ছি 13.5 ইঞ্চি, 13.5 ইঞ্চি, আর আমি 1.5 ইঞ্চি যোগ দিচ্ছি। 13.5 আর 1.5 14, 15 ইঞ্চি। এখানে 15 ইঞ্চি, আর এখান থেকে তোমরা এখানেও 15 ইঞ্চি দেবে। নিয়ে এটাকে জয়েন্ট করবে। এর মানে শোল্ডার হচ্ছে তোমার 10.5, 10.5 মানে 5 5 10, 10.5 11, 10.5। তাহলে এখান থেকে আমি 5.5 ফুট নিলাম, আর এখানেও আমি 5.5 নিলাম। তাহলে এইটা এখান থেকে নিয়ে এটা আমি 5.5 নিলাম। এটার সঙ্গে এটা আমি যোগ করে জয়েন করলাম। এখানে আমি জয়েন করলাম করে 36 ছাতির জন্যে এখানে আমি নিয়েছি 4 9 36 9, তার সঙ্গে 2 ইঞ্চি যোগ। তাহলে এখান থেকে 1/2 ইঞ্চি ডাউন করার জন্য 1/2 ইঞ্চি নিয়েছি। আর এখান থেকে আমি ব্লাউজের নিয়েছি, গলা নিয়েছি 2, আর এখানে এটা 3। তাহলে হলো। এবার এটার সঙ্গে এটা আমি শেপ দেবো। এটা অর্ধেক করে নেব। অর্ধেকে 5.5-এর অর্ধেক এরকম করে ধরবো। ধরে এটাকে পয়েন্ট করে এটার সঙ্গে ডট দিয়ে মেলাবো। তাহলে এর আনমল হচ্ছে তোমার 8। কারো শর্ট থাকে, কারো এর আনমল হচ্ছে 8। দেখো আমি এখান থেকে পুরো 8, আমি এখানটা একদম সেট হয়ে গেছে। পুরো 8 আমি সেট করে নিলাম। সেটটা ভালো করে দিই। কোমর হচ্ছে 30, তাহলে 4 দিয়ে ভাগ করলে 4 4 7 28 29 30, 7.5, 1 ইঞ্চি মানে টেকিং দেবো, আর 2 ইঞ্চি এক্সট্রা। তাহলে আমি এখানে 2 ইঞ্চি এক্সট্রা এটার সঙ্গে এটা যোগ করে দিলাম। করে দেখো বন্ধুরা, এবার গলা একটু ডিপ গলা চেয়েছে। ডিপ গলার জন্য আমি এখানে নেবো 10। ওখান থেকে যেমন 2.5 নিয়েছি, এখান থেকে তেমন আমি একটু চড়ার জন্য 3 নেবো। তাহলে এটার সঙ্গে এটা আমি যোগ করব। এটার সঙ্গে এটা আমি যোগ করে দিলাম। দিয়ে এটা এর সঙ্গে যোগ করলাম। করে আমি হালকা করে শেপ দেবো। ছাপটা ওঠে না, এটা হালকা করে শেপ দিচ্ছি। দেখো তোমরা
হালকা করে শেপ দিয়ে দিলাম, দিয়ে এবার আমি কাটিংটা করে নেব। তো সমানটা কেটে এটাকে বাদ দিলাম, দিয়ে এটাকে আমি কাটিংটা করে নিচ্ছি। দেখো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে। কাটতে কাটতে আমি তোমাদের লাইক চাই, লাইক করলে আরও অনেক ভিডিও বানাবো। তারপরে এবার সামনের ফোনটা কাটবো। এটাকে সরিয়ে নিয়ে আসি, তোমাদের দেখাতে পাচ্ছি না আমার ক্যামেরা, তাই দেখাতে পাচ্ছি না। এবার আমি সামনের পাটটা, সামনের পাটের জন্য এটাকে এরকম ফেলতে হবে। এর সঙ্গে নিচের দিকে 1 ইঞ্চি এক্সট্রা নিতে হবে। নিচের দিকে 1 ইঞ্চি এক্সট্রা নিলাম, নিয়ে একটা দাগ টেনে নিলাম। এখানে একটা দাগ টেনে নিলাম, কেন এটা প্রিন্সেস কাট। তারপরে এই পিছন পাটটা এরকম করে বসালাম। বসিয়ে দেখো বন্ধুরা, পিছন পাটটা এরকম করে ফেলে সমান করে ফেলে আমি পিছন পাটটা এরকম করে ফেলে আমি এখান থেকে 2.5 ইঞ্চি নিয়ে নিলাম। এখান থেকে 2 ইঞ্চি বেশি নিলাম, আর এখানে এর জন্য আমি 1/2 ইঞ্চি বেশি নিলাম। নিয়ে এটাকে আমি যোগ করলাম, যোগ করে দিলাম। এবার বন্ধুরা, আমি এখান থেকে যেটা করেছি পিছন পাটের অনুযায়ী ড্রয়িংটা করে নিচ্ছি, তোমরা দেখতে থাকো। এটা সরিয়ে দিলাম, দিয়ে একটুখানি করবো করে শেপটাকে ঠিকঠাক করে নিয়ে এবার এখানে আমার হচ্ছে গলা 2.5 নিয়েছি। এবার আমি সামনের গলা নেব, সামনের গলা নেব 6.5, 6.5 এখানে আমি 2.5 নেব, 2.5 না, এখানে 2.5 নিচ্ছি। নিয়ে এটা 6.5 করে দিয়ে এটাকে আমি যোগ করলাম বন্ধুরা। দেখো এবার এটাকেও আমি এটা সিম্পলভাবে টেনে নিলাম, এটাকেও একটা রাউন্ড শেপ দিলাম। এই একটা রাউন্ড শেপ আমি দিলাম, দিয়ে এখান থেকে আমি টাক্স পয়েন্ট আছে, ওনার পাটির টাক্স পয়েন্ট আছে 9.5, 9.5 সঙ্গে 1 ইঞ্চি, 9.5 সঙ্গে 1/2 ইঞ্চি যোগ করব, 10-এ রাখবো। টাক্স পয়েন্টটা 10, এখান থেকে এটা 3.5-এ রাখবো। তারপর এটা 3.5-এ রাখবো, রেখে এটার সঙ্গে এটা যোগ করে দেবো। দেখো বন্ধুরা, তারপর এটার সঙ্গে এটাকে একটা শেপ দিয়ে এখানটা তুলে দিয়েছি। এবার এখান থেকে যে 2 পয়েন্টটা বেশি নিয়েছিলাম, 2 ইঞ্চিটা বেশি নিয়েছিলাম, এখান থেকে আমি 2 ইঞ্চিটা নিয়ে নেব। 2 ইঞ্চিটা নিয়ে নিলাম, নিয়ে এবার এখান থেকে আমি নিচের যে 2 ইঞ্চি, ওইটা এখান থেকে 2 ইঞ্চি নিয়ে এটা আমি একটা শেপ দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, এই যে শেপটা দিয়ে দিলাম। এবার এখান থেকে আমি 1 ইঞ্চি 1 ইঞ্চি তুলে কাপড়টাকে ওই দিকটা না হলে বড় হয়ে যাবে, ওই জন্য 1 ইঞ্চি তুলে নিলাম। নিয়ে এটার সঙ্গে এটা আমি যোগ করে দিলাম। যোগ করে তাহলে আমি দেখুন এবার কেটে নিচ্ছি, কাটিং করে নিচ্ছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, একটা প্রিন্সেস কাট ব্লাউজ খুব সহজেই কাটা যায়। এটাকে আমি কেটে নিচ্ছি, পুরোটাকে আগে কেটে নিই, তারপর আমি মাঝখানটা কাটবো।
দেখো বন্ধুরা কাটা হয়ে গেল, এবার আমি এটাকে সমানভাবে কেটে নিই। আর এই যে জিনিসটা এখানটা আমি এই যে শেপটা এরকম করে কেটে বাদ দিয়ে টাক্স পয়েন্টে একটা কাট করে দিলাম। বন্ধুরা আমার প্রিন্সেস কাট ব্লাউজ এর সামনের পার্ট দেখো, এটা সামনের পার্ট, এটা সামনের গলাটা হাওয়াতে উড়ে যাচ্ছে, আর এটা পিছন পার্ট কাটা হলো। এবার হাতা কাটবো। হাতাটা কীরকম করে কাটবো দেখো, হাতাটা এখানে পিছন পার্টের মাপটা নিতে হবে। তা হাতা কাটিং করতে গেলে পিছন পার্টের মাপটা হলো আমার 8 তুলে রাখলাম। এবার আমার ছোটো তাহলে আমি এখান থেকে এটা দেখছি এটা 8 হয় কি 8, চার ভাঁজ করে নিলাম। 4 ভাঁজ করে নিয়ে 4 ভাঁজ করে নিলাম, করে নিয়ে এটাকে ভালো করে 4 ভাঁজটা করতে হবে। এই যে 4 ভাঁজটা করে নিলাম, নিয়ে তোমরা দেখো এখান থেকে এটা সমান করে কাপড়টা সমান করার জন্য একটা দাগ দিলাম। এবং আমার মুড়ি আছে 9.5 আর লম্বা আছে 8, তাহলে আমার এখান থেকে এটা 8। এটা কুলোচ্ছে না, কাপড়টা এদিকে আসছে না, এই দিকটা নিতে হবে আমার ভাঁজ করে। কাপড়টা আমি দেখছিলাম কিছুটা বাঁচানো যায় কি, কিন্তু না, ওই দিকটা বাঁচানো যাবে না। আমাদের তো একদম কাপড় সেম করে কাটতে হয়, যাতে পাটি 80 সেন্টিমিটার কাপড় দিয়েছে। 80 সেন্টিমিটার কাপড়ে আমি এই ব্লাউজটা তৈরি করছি। হ্যাঁ বন্ধুরা, একটা লাইক করে দেবে কিন্তু, আমি এত কষ্ট করে তোমাদের দেখাচ্ছি। তাহলে 8 আর আমি 1 যোগ করব 9, তাহলে এখান থেকে না 8 আর 1 9, 1 ইঞ্চি যোগ নিতে হবে, 1 ইঞ্চি যোগ করতে হবে সেলাইয়ের জন্য। এটা জয়েন করে দিলাম। ছোট মানে কম ছাতির জন্য তোমাদের 32 থেকে 38 ছাতির জন্য এখান থেকে 2.5 ইঞ্চি নামাবে। আর 40 থেকে 42 ইঞ্চি ছাতির জন্য 3 ইঞ্চি নামাবে। আর 42, 44, 46 এগুলোর জন্য 3.5, জাস্ট 3.5 ইঞ্চি নামাবে। তাহলে এখান থেকে আমার এটা 8 আর 9 দাগ দিতে হবে। 9 এখানে 8 আর 9, তাহলে একটুখানি কাপড় আমার বাঁচছে অবশ্য, এটাকে তবু আমার সূত্র অনুযায়ী তো আমাকে এটাকে সমানে দাগ দিতে হবে। আর এটা আমরা 2.5 ইঞ্চি নামালাম, 2.5 ইঞ্চি নামিয়ে আমি এটা এখানটা একটা জয়েন্ট করলাম, এর সঙ্গে এটা জয়েন্ট করে দিলাম। তা এটা আমি এখান থেকে 8 ইঞ্চি নেব, 8 ইঞ্চি নিয়ে একটা দাগ দেব, দিয়ে এবার এখানটা থেকে আমি শেপ দিয়ে দেবো, ডট করে শেপ দিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমি ডট করে শেপ দিয়ে দিলাম, দিয়ে এখান থেকে এটা 9.5, 9.5-এর অর্ধেক কত হলো 4.5, 5.5, 5.5 একটা দাগ দিয়ে আমি 1.5 ইঞ্চি কাপড় নিই, 1 ইঞ্চি নিই না, 1.5 ইঞ্চি নিয়ে একটু কাপড় থাকলে ওরা পরে পাটি কাস্টমার যাকে বলে কাস্টমাররা বাড়িয়ে নেয়। তাহলে এটা আমি এবার কাট করব। দেখো কেটে নিচ্ছি, এই যে হয়ে গেল। বন্ধুরা, এই কাটিংটা কেমন লাগলো তোমরা একটা লাইক করে দেবে, শেয়ার করবে, কমেন্ট করবে। অবশ্যই আমি আবার পরে ভিডিও বানাবো, চ্যানেলে দেখাবো। ঠিক আছে, টাটা, বাই বন্ধুরা, ভালো থাকবে সবাই।